বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। ইনশাআল্লাহ আজকে আমরা দিরাসা তাহলিলিয়া লিল হাদিস এই মাদ্দার অধীনে আলোচনা করব একটি হাদিস নিয়ে। উমদাতুল কারি লিল ইমাম বদরুদ্দীন আল আইনি, বদরুদ্দীন আল আইনির উমদাতুল কারি এই কিতাব থেকে একটি হাদিসের সরা নিয়ে, এটি হলো বুখারীর সরা। ফাতহুল বারি, উমদাতুল কারি এই দুটি কিতাব থেকে আমরা এই একাধিক হাদিসের নমুনা আমরা পড়ব। দেরাসা তাহলিলিয়ার নমুনা। ইতিপূর্বে আমরা কিছু নিয়ম কানুন পড়েছি কিভাবে দেরাসা তাহলিলিয়া করতে হয়। গত দার্সে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা দার্সের পরে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যে হাদিসটি আমরা পড়ব সেটি হলো এই হাদিসটা পড়ার পরে আমি আপনাদেরকে কাজ দিব। যেমন এখানে হাদিস নম্বর দেওয়া আছে, আপনারা এই হাদিসটা তাখরিজ করবেন। বুখারীর কোন জায়গায় কোন অধ্যায়ে আছে, তাকরার আছে কিনা আপনারা আলোচনা করবেন। এটা তাখরিজ করবেন সামনে। এই হাদিসটি হলো হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে জাফর قال حدثنا عبد الرزاق عن معمر عن همام عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم। আপনারা এই হাদিসের ইবারত পড়ার সময় খেয়াল করতে হবে, এই হাদ্দাসানার আগে একটা কলা পড়তে হয়। এটা হাদিসে লেখা থাকে না মতনে, কিন্তু কলা পড়তে হয়। মানে হলো এই ওয়াবিহি পড়ার সময় এভাবে পড়েন, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, আই ওয়াবিসসানাদিল মুত্তাসিলি মিন শাইখিনা ইলাল মুসান্নিফ। ওয়াবিহি আই ওয়াবিসসানাদিল মুত্তাসিলি মিন শাইখিনা ইলাল মুসান্নিফ। এটা হলো ওয়াবিহির মূল অর্থ। তো ক্বালা হাদ্দাসানা, ক্বালা আই আল মুসান্নিফু আল ইমামুল বুখারী। এই ক্বালার ফাইল হলো আল ইমামুল বুখারী। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে জাফর, আবার ক্বালা হাদ্দাসানা, এই দ্বিতীয় হাদ্দাসানার আগে আবার ক্বালা বলতে হবে। ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে জাফর বলেছেন, হাদ্দাসানা আব্দুর রাজ্জাক, উনি সাহিবুল মুসান্নাফ, আন মা'মার। এইখানে এই আনের আগে আবার কি করতে হয় না, ক্বালা বলতে হয় না। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি طوله 60 ذراعا فلما خلقه قال اذهب، أي قال الفاعل من فاعل قال الرب الله، اذهب فسلم على أولئك النفر من الملائكة، نفر يعني مجموعة جماعة، أولئك النفر من الملائكة। তুমি শাব্দিক অর্থ আপনারা বুঝতে যাও, গিয়ে ওই ফেরেশতাদের ওই জামাতের কে তোমরা কি করো, জামাতের উপর তুমি সালাম দাও, যারা কোথায় কি আছে, জুলুসুন, যারা কি আছে, ওয়াই হুম জুলুসুন আই হুম জালিসুন। যেমন আদুলুন উদুলুন, এই মাসদারের জমা এই ফুউলুনের ওজনে হয়। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, এরকম মুস্তালাহুল কিতাবে রয়েছে। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, তুমি খুব মনোযোগ দিয়ে ভালোভাবে শোনো, তারা তোমাকে কি দিয়ে অভিবাদন করে, হ্যাঁ, তাহিয়া জানায়। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, ফেরেশতারা তোমাকে যে কালিমা দ্বারা, শব্দ দ্বারা তোমাকে অভিবাদন করবে, সেটাই তোমার এবং পরবর্তীতে তোমার বংশধরের অভিবাদন। একে অপরের সাথে সাক্ষাৎ হলে একে অপরকে তাহিয়া জানাবে, অভিবাদন করবে এই কালিমা দ্বারা। ফাকালা আসসালামু আলাইকুম, তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি, ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, আদম আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বৃদ্ধি করেছে। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ফালাম ইয়াজাল আল খালকু ইয়ানকুসু বা'দু হাত্তা আল আন।
যারাই জান্নাতে যাবে, যারাই জান্নাতে যাবে আদম আলাইহিস সালামের আকৃতি ধারণ করেই যাবে, তার দৈর্ঘ্য, তার আকৃতি। কিন্তু এরপর থেকে বনি আদম ছোট হচ্ছে, ফালাম ইয়াজাল ইস্তেমরার বুঝায়, ছোট হতেই চলেছে, বাদু এরপর থেকে, হাত্তাল আন বর্তমান সময় পর্যন্ত। আচ্ছা, আমরা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের সরাতে যাওয়ার আগে আমরা নিজেরা কিছু এই হাদিসের মধ্যে আমরা নিজেরা কিছু আমাদের কোনো জানার কিছু আছে কিনা, মনের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন হতে পারে কিনা, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করি। এক নম্বর হলো যে এই হাম্মাম, এটা তো জানি সহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহ, আপনারা জানেন উনি আবু হুরায়রার থেকে হাদিস রিওয়ায়াত করেছেন প্রায় 100টিরও বেশি। এগুলাকে সহিফাতু হাম্মাম মানে 111টার মতন সম্ভবত সহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহ নামে, অথবা মুসনাদু হাম্মাম হাম্মাম ইবনে মুনাব্বিহ নামে এটা মাশহুর। ওনার এই হাদিস ওনার এই মুসনাদটাকে বা সহিফাটাকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওনার এই মুসনাদ ইমাম আহমদে উনি উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে এখানে হাম্মাম বিখ্যাত তাবিঈ, মাঝখানে আন আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই আন নিয়ে তেমন কোনো সমস্যা নাই, কারণ ওনার লেখা এবং ওনার রিওয়ায়া তাহাম্মুল সাবিত আছে। মামার আন হাম্মাম, এখানে একটা আন রয়েছে। আব্দুর রাজ্জাক আন মামার, এখানে দুইটা আন রয়েছে। এই দুইটা আন নিয়ে আমরা একটু হয়তো আলোচনা করতে হবে। এইখানে কোন মুদাল্লিস আছেন কিনা, যদিও নাই, কিন্তু আমরা ইলমি হাইসিয়তে আমরা এটা অনুসন্ধান করব। ওনার মামারের জীবনীতে যাব। এরপরে আব্দুর রাজ্জাক, উনি তো ইমাম ফিল হাদিস। অবশ্যই যখন আমরা জানবো উনি ইমাম ফিল হাদিস, তাহলে বোঝা গেল উলুমুল হাদিসের একটা কায়দা হলো যে ইমামতির কি পেয়ে গেল, খেতাব পেয়ে গেল, তার ব্যাপারে আর কি করতে হয় না, অনুসন্ধান করতে হয় না। উম্মত যাকে হাদিসের ইমাম হিসাবে কবুল করেছে, তার ব্যাপারে আর অনুসন্ধান করতে হয় না, এবং তার ব্যাপারে আইম্মায়ে কেরামের জারহ সেটা কি হয় না, মানে আর মানে মানে কেউ যদি তাকে জরাহ করে, সেটা আর কবুল করা, বুঝতে পেরেছেন, সে জরার কবুল করা হয় না। সেই জরাকে বিবেচনা করা হয় মুশাহানাত বা মাযহাবিয়া, বা ওই কিছু কিছু কায়দা আছে আকরানদের ক্ষেত্রে, কথাবার্তা অমুকের ব্যাপারে অমুকের কথা জারহ, এগুলা গ্রহণ করার ব্যাপারে সতর্কতা, সেই হিসাবে ওই আওতায় পড়বে। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে আমরা কি জানি না জানি সেটা না, আমরা কি করব, অনুসন্ধান করতে হবে আমাদেরকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু আদামা। আমরা এই খলক শব্দটার অর্থ আমাদের জানতে হবে। আপনারা বলবেন যে শেখ আমরা তো জানি, এটা তো আল মুআজামুল ওয়াসিতে আমরা শিখেছি, এরপরে বাংলা আরো অনেক অভিধান আছে, আল মানার আছে, আর ওয়াফি আছে, এই সমস্ত অভিধানে আমরা শিখেছি। না, আপনি দেরাসা তাহলিলিয়া লিয়া যখন করবেন, তখন এইগুলার তাহকিক আপনাকে করতে হবে গরীবুল হাদিস থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গরীবুল হাদিস মানে গরীবুল হাদিস যে ফোনের যে কিতাবগুলো আছে, সেখান থেকে আপনারা এটার ফালাকা বের করতে হবে, অথবা এরও আগে হাদিসের বিখ্যাত যে সরাগুলো রয়েছে, সেই সরা থেকে আপনারা এইগুলার অর্থ বাহির করতে হবে। কারণ খালকুন এই অর্থে বা কাছাকাছি অর্থে অনেক শব্দ ব্যবহার হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খালকুন কেন ইখতিয়ার করলেন, বারাআ কেন ইখতিয়ার করলেন না, আনশা কেন ইখতিয়ার করলেন না, জাআলা কেন, জাআলা খালকের অর্থে, ওয়াদা খালকের অর্থে, খালাকা, বারাআ, আনশা, এগুলা কেন ইখতিয়ার না করে খালাকা ইখতিয়ার করলেন, এইটা একটা আলোচ্য বিষয়। আপনারা এগুলা খাতা নোট করেন, খাতা নিয়ে বসেন। মাওলানা ওমর ফারুক, মাওলানা সফওয়ান, খাতা নিয়ে বসেন। মা মানা, লেখেন মা মানা খালাকা। খালাকা এটা ওরা থেকে বিখ্যাত কথাগুলো বাইর করতে হবে। এখানে আনশা কেন বললো না, বারাআ কেন বললো না, জাআলা কেন বললো না, ওয়াদা কেন বললো না। আল্লাহু, মা মানা আল্লাহ, হাল হুয়া আরাবিয়্যুন আম আজমিয়্যুন, ইযা কানা আরাবিয়্যান
ফামা মাদ্দাতুহু ওয়া আসলুহু। আল্লাহ শব্দটা আরবি শব্দ না অনারব শব্দ? অনারব হইলে এবং আরবি শব্দ হইলে তার মূল মাদ্দার হরফ কি? আদম, আদম এটার অর্থ কি? এটা কি আরবি শব্দ নাকি অনারব শব্দ? অন্যান্য ভাষায় আদম ব্যবহার হয়েছে। আরবি হইলে তার মূল হরফ কি? এটা কোন ওজনের ইসিম? এটা কি ইসিম না সিগাই সিফাত না কি? মুশতাক না কি? মা মানা আলা। আলার অনেক অর্থ রয়েছে, এখানে কোন অর্থটা হবে? মা মানা সূরা। সূরার আরো মুরাদেফ শব্দ রয়েছে, রসমুন রয়েছে, মিসলুন রয়েছে, নাযীরুন রয়েছে। হ্যাঁ, রসমুন, নাযীরুন, মিসলুন, শাকলুন, সূরাতুন, এগুলো কি? হি জমির কোন দিকে ফিরেছে? মা মারজিউ হি। এই হির মার্জে কোনটা? আল্লাহ নাকি আদম? তুলুহু আর তুলু আদম, এটা তো বুঝে আসছে। হ্যাঁ, সিত্তুনা যিরাআন। মা মানা যিরা? ওয়ামাল মুরাদু বিযিরা? এই যিরাটা কার যিরা? আদম আলাইহিস সালামের যিরা? একজন মানুষ কি, আমরা আমরা যদি আমাদের হাতে ৬০ হাত হই, আমাদের শেকেল সুরতটা কিরকম দেখা যাবে? হ্যাঁ, এটা কার হাতের মানে মানে কার যিরা? মানে কোন যিরা এটা? আদম আলাইহিস সালামের যিরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যিরা না অন্য কোন যিরা? কারণ প্রত্যেকের হাতে প্রত্যেকের ৩.৫ হাত। এটা তো সিত্তুনা জিরাআন হওয়ার কথা না। কারণ সেকেল থেকে তো দেখা যাবে। এখানে সিত্তুনা জিরাআন দ্বারা মুরাদ কি? ৬০ হাত দ্বারা মুরাদ কি? মা মা'না জিরা? জিরা দ্বারা উদ্দেশ্য কি? ফালাম্মা খালাকাহু, লাম্মা এটা জরফ বুঝায়। বুঝতে পেরেছেন? জরফটা কোন সময়? খালকের পরে সাথে? হ্যাঁ, নাকি কোন সময়? নাকি ওই যে সাজদার যেই ঘটনা ওইটার সাথেই, নাকি অন্য কখনো? হাদিস এগুলো কেয়াস করে বের করা যাবে না। এগুলা তাফসির বিল মাসুর, হাদিস দ্বারা যে সমস্ত কোরআনের তাফসির করা হয়েছে সেখানে পাওয়া যাবে। তাফসিরে তবারিতে পেতে পারেন, তাফসির ইবনে কাসির পারেন, আদ-দুরুল মানসুরে পেতে পারেন। বুঝছেন? ফালাম্মা খালাকাহু, এই খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি। তাহলে এটা কি ওই ঘটনায় সময়েরই কথা, যখন ফেরেশতাদেরকে নিয়ে সেজদার কথা, আদম আলাইহিস সালামকে সেজদার কথা বলেছেন তখনকার ঘটনা নাকি অন্য কোনো ঘটনা? এগুলো কিয়াসের বিষয় না। আর তাফসীর বিল মাসুরের কিতাবগুলা থেকে জানতে হবে। হাদিসের কিতাব থেকে জানতে হবে। হুম। ফাসাল্লিম, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি। মা মানা আন-নাফার? এখানে উলাইকা আল্লাহ তাআলা লিল বু'দি বলেছেন। উলাইকা লিল বু'দি। কথা বুঝতে পেরেছেন? এখানে হাউলাই লিল কুরবি। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি ফেরেশতারা কাছে, কুরব এবং বু'দের এতেবার আছে কিনা? আপনারা বুঝতে পেরেছেন কিনা সওয়ালটা? উলাইকা লিল বু'দি, হাউলাই লিল কুরবি। والله سبحانه وتعالى منزه عن القرب والبعد، فلماذا استخدم هنا أولئك؟ এই ইসমুল ইশারা বু'দের জন্য। আল্লাহ তাআলার কাছে কি কোনো কুরব এবং বু'দের কোনো এতেবার আছে কিনা? বুঝতে পেরেছেন? সোয়াল লিখেছেন? জি জি। اختار أولئك اسم الإشارة أولئك وهي للبعد، والله سبحانه وتعالى منزه عن القرب والبعد। আচ্ছা, মা মানা নাফার? নাফার অর্থ কি? কারণ মাজমুআ
দল, জামাআহ, কওম, এই শব্দগুলো ব্যবহার হয়। নাফারের বিশেষ কোনো দালালাত রয়েছে কিনা? মা মানা আল মালাইকা, মালাইকা শব্দের অর্থ কি? এটা মুফরাদ না জমা? জমা হইলে মুফরাদ কি, মুফরাদ হইলে মাদ্দা কি, তার অর্থ কি? জুলুসুন শব্দের তাহকিক, হ্যাঁ জুলুসুন, এটা জুলুসান ভালো তো হতে পারতো, তার ঠিক কি? হ্যাঁ, এটা জুলুসুন এই মারফু না মানসুব না মাজরুর, আরবের মাকাম কি, কোন মাকামে কি, মানে মাকামটা অনুযায়ী তার ব্যাখ্যা, তার শব্দের ব্যাখ্যা এবং আরবের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা এবং আরবের ব্যাখ্যা। মাউদিউহু মা মাউদিউহু আল ইরাবি জুলুসুন, মা মাউদিউহু আল ইরাবি জুলুসুন هذا مفرد ام جمع؟ اذا كان جمعا فما مفرده؟ هل هذا يعني مصدر ام الصفه المشبهه المشبهه، الصفه المشبهه কিনা, নাকি মাসদার, নাকি সিগাতুল মুবালাগা, নাকি এটা জালুসুন না জুলুসুন? হ্যাঁ, শব্দটা তাহকিকটা কি? মা ইউহাইয়ুনাকা, মানা তাহিয়া, মা মানা তাহিয়া, মাদ্দা কি, তার অর্থ কি? মা মানা যুররিয়া, মা আসলুহু, যুররিয়া অর্থ কি? এটা কোন মাদ্দা থেকে গঠিত, এটার কি অর্থ? আসসালাম, মা মানা সালাম, সালামের অর্থ কি? এগুলো সব হাদিসের সরা গরিবুল হাদিস থেকে বাহির করতে হবে। فقالوا السلام عليكم ورحمة الله، ما معنى الرحمة؟ রহমতের অর্থ কি? فكل من يدخل الجنة على صورة آدم، فكل من يدخل الجنة، فكل من يدخل الجنة على صورة آدم، এই আলার মুতাআল্লিক কার সাথে? মা মুতাআল্লাকু আলা, আলাটা কার সাথে মুতাআল্লিক হয়েছে? ফালাম ইয়াজালুল খালকু ইয়ানকুসু বা'দু, মা ইরাবু বা'দু, এ বা'দুর ইরাব কি, এই হালাতটা কি? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এই মা মানা সূরা, সূরাতিহি কার ব্যাখ্যা? এখানে ব্যাখ্যা আসছে মানুষ কি আসলে আল্লাহর আকৃতিতে, আল্লাহ কি মানুষের আকৃতিতে, তার নাক, মুখ, চোখ, এই সমস্ত আলোচনা এখানে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর মিছিল কি হতে পারে? লাইসা লাহু, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তাহলে সূরার দ্বারা কি উদ্দেশ্য, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, দেখি এখন বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহু তাআলা এইটা নিয়ে কিভাবে আলোচনা করেছেন। হ্যাঁ, আমরা কি বলেছিলাম, হাদিস দেরাসা তাহলিলিয়ার ক্ষেত্রে হাদিসটার বাবের সাথে কি সম্পর্ক আলোচনা করতে হয়, কোন কিতাবে উল্লেখিত হয়েছে, এই কিতাবে কোন বাবে উল্লেখিত হয়েছে, সেই বাবের সাথে তার কি সম্পর্ক। এখানে প্রথমেই ইমাম বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ বলতেছেন মুতাবাকাতুহু লিত-তারজামাতি, এটা কোন বাবে এসেছে? হ্যাঁ, বাদউল খালকের মধ্যে এই হাদিসটা এসেছে। বুখারীর কিসের মধ্যে? এটা এই বুখারীর, তার বাব হলো, আমরা তো বাব দেখলাম না, এক পৃষ্ঠা আগে গেলে বাবটা খুঁজে পাওয়া যাবে। এখানে বলতেছেন যে মুতাবাকাতুহু লিত-তারজামাতি তুখাযু মিন কওলিহি ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি মিনাল মালাইকাতি ফাইন্না ফীহি আল-বাদউ বিস-সালাম। কথা বুঝছেন? মানে এই বাদএর, সম্ভবত বাদউল খালকের মধ্যে সম্ভবত এই আলোচনাটা এসেছে। আমরা ছাপা কিতাব থাকলে আমরা বের করতে পারতাম, আপনারা বের করে নিয়েন। এখানে বাদউন, সালাম শুরু করা, এইটা হলো কি বাবের সাথে এটার সম্পর্ক। ওয়া ইয়াহইয়া, এরপরে দেখেন রাবি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ওয়া ইয়াহইয়া ইবনে জাফর ইবনে আয়ুন আবু জাকারিয়া আল বুখারী আল বাইকান্দি, ও আল বিকান্দি, আল বিকান্দি বিকাসরিল মুআহাদাতি, এখানে বায়ের মধ্যে কাসরা হবে, বিকান্দি হবে।
মাতা সানাতা 43 ওয়া 200। একটা জিনিস খেয়াল করেন, যেটা যদি লুগাবি ব্যাপার, কিন্তু আমরা অনেকে ভুল করি। সানাতা মুআন্নাস, 43 সালাস শব্দটা মুযাক্কার। সালাস 3 থেকে 9 পর্যন্ত এই আদাদটা যে কোনো হালাতেই এটা আসুক, মুরাক্কাব আসুক, মুফরাদ আসুক, 10-এর আগে আসুক, 10-এর পরে আসুক, 20-এর আগে আসুক, 20-এর পরে আসুক, সর্বাবস্থায় তাযকির এবং তানিসের দিক থেকে তার মাদুদের উল্টা হবে, এটা মনে রাখবেন। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সানাতা 43। যদি মুসান্নিফ রাহিমাহুল্লাহ সানাতা না লিখে এখানে আমা লিখতেন, তাহলে আমা 43 হতো। আচ্ছা, ও আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক ইবনু ওয়া মা'মার বিফাতহিল মিম ইবনু রাশিদ আল বসরি ওয়া হাম্মাম বিতাশদীদিল মিম ইবনে মুনাব্বিহ বিফাতহিন নুন ওয়া তাশদীদিল বা আল মুওয়াহহাদা আল মাকসুরা আস-সানআনি। এখানে রাবীদের পূর্ণ পরিচয় তিনি উল্লেখ করলেন। আচ্ছা, ওয়াল হাদীসু ক্বাদ মাদা ফি খালকি আদম আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ওয়া লাইসা ফীহি লাফযু আলা সূরাতিহি। দেখেন, এটা হলো তাখরিজ। এটাকে কি বলা হয়? তাখরিজ বলা হয়। এখানে বুখারীর মধ্যে উনি আর কোথায় গেছে উল্লেখ করছেন এবং কোন লফজে গিয়েছে সেটা উল্লেখ করতেছেন। তাহলে উনি হাদিসের এই উল্লেখ করলেন। উল্লেখ করার পরে প্রথমে তার বাবের সাথে মুনাসাবাত উল্লেখ করলেন। বাবের সাথে মুনাসাবাত উল্লেখ করার পরে এই সনদের রাবীদের সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দিলেন। তাহলে আমরা দেরাসা তাহলিলিয়া যে মানহাজ করেছিলাম, হাদিসের যে উল্লেখ হয়েছে তার মুসান্নিফ তার কি দালালত বুঝতে পেরেছেন, ইমাম বুখারী তার কি মানা বুঝতে পেরেছেন, এটা তারজামাতুল বাবের সাথে মুনাসাবাত থেকে হাদিসের দালালত বুঝে আসে। বা ওই কিতাবের মুসান্নিফ এই হাদিস থেকে কি দালালত তিনি বুঝেছেন, সেটা তারজামাতুল বাবের সাথে তার মুনাসাবাত খুঁজে বাইর করলে বোঝা যাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস থেকে তিনি কি দালালত উনি উদ্ঘাটন করতেছেন, কি অর্থ উদ্ধার করছেন। তারপরে উনি রাবীদের জীবনী উল্লেখ করছেন, আর বুখারীর কোথায় আছে হাদিসটা তিনি উল্লেখ করেছেন ছোট অল্প পরিসরের তাকরিজ। আচ্ছা, এবং লফজের কি পার্থক্য, কোন রিওয়ায়াতের সাথে লফজের কি পার্থক্য সেটা নির্দেশ করছেন। দেরাসা তাহলিলিয়া যখন করতে যাবেন একজন তালিবুল ইলম, বাহিসুল হাদিস, হাদিস গবেষক, তিনি এক একটি রিওয়ায়াতের তার সাথে যে হাদিসটা থাকবে সেই হাদিসের সাথে রিওয়ায়াতের কোথায় কোথায় আলফাজের কোথায় কোথায় পার্থক্য সেটা তিনি নির্দেশ করবেন, নির্দিষ্ট করে দেবেন। আচ্ছা, ওয়ালা ফিহি লাফজুন নাফর ওয়ালা লাফজু জুলুস ওয়ালা লাফজু বাদু ওয়াল বাকি মিসলুহু। এরপরে দেখেন কি বলতেছে ইমাম বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ তাআলা, বলতেছেন ওয়া আখরাজাহু মুসলিমুন আন মুহাম্মদ ইবনে রাফি আন আব্দুর রাজ্জাক। তাহলে বোঝা গেল এটার একটা মুতাবিআ পাওয়া গেছে। বুঝতে পেরেছেন? মুতাবিআ, এই এটা কি মুতাবিআ তাম না ইখতিসার? এখানে ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শাগির্দ হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শাগির্দ হলো ইয়াহইয়া ইবনে জাফর, আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটাকে উল্লেখ করছেন মুহাম্মদ ইবনে রাফি'। মুহাম্মদ ইবনে রাফি' উনি উল্লেখ করছেন আব্দুর রাজ্জাক থেকে। আর ইয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ হাদিসটি রিওয়ায়াত করছেন ইয়াহইয়া ইবনে জাফর থেকে। আর এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস রিওয়ায়াত করছেন কার থেকে? মুহাম্মদ ইবনে রাফি' থেকে। এই দুইজনই কার ছাত্র? এই দুইজনই হলো আব্দুর রাজ্জাকের ছাত্র। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম তাবা মুহাম্মদ ইবনে রাফি' ইয়াহইয়া ইবনে জাফরিন। তাবা মুহাম্মদ ইবনে রাফি' ইয়াহইয়া ইবনে জাফরিন ফি রিওয়ায়াতিল হাদিস আন আব্দুর রাজ্জাক। এবারটা খেয়াল করেন। তাহলে হাদিহি মুতাবাআতুন তাম্মা, হাদিহি
হাদিহি মুতাবাআতুন তাম্মা ইয়া মাশায়েখ। এইখানে ইমাম বুখারীর শায়খ হলো ইয়াহইয়া ইবনে জাফর। উনি এটার একটা মুতাবাও পেয়েছেন মুসলিমের কাছে। মুসলিমের মুতাবাআতটা ওনার শায়খের ইমাম বুখারীর শায়খের মুতাবাআত হয়েছে। ইমাম বুখারীর শায়খ রওয়ায়াত করতেছেন আব্দুর রাজ্জাক থেকে, এবং ইমাম মুসলিমের এই মুহাম্মদ ইবনে রাফি রওয়ায়াত করতেছে আব্দুর রাজ্জাক থেকে। তাহলে মুতাবাআত তাম্মা এটা। বুঝতে পেরেছেন? যদি মুতাবাআতটা হইতো মামার থেকে, এটা মুতাবাআ নাকিসা হইতো। আচ্ছা, এখানে আপনাদের একটি এই মুস্তালাহুল হাদিসের একটি বিষয় সমাধান হলো, এটা মুহাদ্দিসিন কেরাম যদি বলতেন এইভাবে, মুতাবাআতটা এইভাবে বলতেন যে তাবা মুহাম্মদ ইবনে রাফি ইয়াহইয়া ইবনে জাফর في رواية الحديث في رواية خلق آدم على صورته وطوله 60 ذراعا. في رواية هذا الحديث تابع يحيى بن معين في رواية هذا الحديث عن عبد الرزاق. আব্দুর রাজ্জাক থেকে এই হাদিসটা রওয়ায়াত করার ব্যাপারে মুহাম্মদ ইবনে রাফি ইয়াহইয়ার ইবনে জাফরের মুতাবাআত করেছেন। এটা মুতাবাআত তাম্মা। আচ্ছা, قوله على صورته أي على صورة آدم, তাহলে বোঝা গেল উমদাতুল কারি রাহিমাহুল্লাহ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই জমিরের মার্জা কার দিকে ফিরিয়েছেন? জমিরের মার্জা ফিরিয়েছেন আদমের দিকে। লিআন্নাহু আকরাব, এই দলিল হলো, ওনার দলিল কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের আকৃতিতে। বুঝেন কথাটা? মানে আলা সূরাতিহি আই আলা সূরাতি আদামা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের আকৃতিতে। কেন হি জমির ফিরেছে আদমের দিকে? আদমের দিকে ফিরবে কেন, আল্লাহর দিকে ফিরবে না? কেননা জমির ইয়ারজিউ ইলা আকরাবি আল মারাজা, আকরাবুল মারাজিয়াতে জমির কি করে ফিরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কয়জন আসছে মাশাআল্লাহ? আল্লাহু আকবার। হ্যাঁ, কোন জমির? হ্যাঁ, কোন সূরাতিহি, এটা মুয়ান্নাস মুযাক্কার। সূরাতিহি, সূরাতিহি, হি জমির على صورة آدم لأنه أقرب. أي خلقه في أول الأمر بشرا سويا كامل الخلقة. অর্থাৎ আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো যে আদম যেমন আমাদের সন্তানরা বা আমরা যে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকৃতিতে সৃষ্টি করেননি। আমরা খুবই অন্য একটা আকৃতি ছিলাম। প্রথমে আমরা ছোট একটি মাখলুক ছিলাম, সেখানে তার পরবর্তীতে মায়ের গর্ভে নানান আকৃতি পরিবর্তন হয়ে ছোট একটি শিশু হয়েছি, ভ্রূণ হয়েছি। ভ্রূণ হওয়ার পরে এরপরে দুনিয়াতে এসে শিশু হইতে হইতে বড় হইতে হইতে ছোট বাচ্চা, কিশোর, তারপরে আমি আমার রূপ ধারণ করেছি। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে ওনার যে আকৃতি, ওই আকৃতি দিয়েই আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখানে কোনো তাদাররুজ হয়নি, কোনো মানে পর্যায় নানা ধাপ তিনি অতিক্রম করেননি। একভাবে এক সুরতে তিনি কি করেছেন? তৈরি করেছেন। একসাথে বড় অবস্থায় ছোট ছিলেন না, ছোট বাচ্চা ছিলেন না। এটা হলো এটার উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? এই হি জমির দেখেন কিভাবে দেরাসা তাহলিলিয়া করতে হয়। হি জমির আদম আলাইহিস সালামের দিকে ফেরার কারণে অর্থ হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বড় অবস্থা, যে আকৃতি, সেই আকৃতিটাই একবার মুস্তাওয়ান কামিলান কামিলুল খিলকাতি কামিলাস সূরাতি ওয়াশ শাকলি, পরিপূর্ণ রূপ দিয়ে তৈরি করেছেন। আল্লাহু আকবার। আমার বসতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে হলো তওয়ীলান, এবং তার যে সৃষ্টির সময় তার লম্বা ছিল ৬০ সিত্তিনা জিরাআন কামা হুয়াল মুশাহাদু। বুঝতে পেরেছেন? এখানে
সিদ্দিনা জিরান 60 গজ, মানে সৃষ্টির সময় তিনি 60 গজ লম্বা ছিলেন। বিখিলাফি গায়রিহি, অন্যান্য মানুষ এর পরিপন্থী, তারা ছোট অবস্থায় কি হয়, জন্ম হয়, তারপরে আস্তে আস্তে নানা ধাপ পার হয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়। فإنه يكون أولا نطفة ثم علقة ثم مضغة ثم جنينا ثم طفلا ثم رجلا حتى يتم طوله فله أطوار، فله أطوار يعني أدوار، طور دور، এগুলি একই শব্দ। আপনারা ইলমুল আসওয়াত যদি পড়েন, আরবি ধ্বনিতত্ত্ব, ইলমুল আসওয়াতে আপনার এই শব্দর দেখবেন যে ধ্বনি শুনতে একই রকম, অর্থ কাছাকাছি, আবার কিছুটা কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায় অর্থের মধ্যে, কিন্তু অর্থ কাছাকাছি। তৌরুন দাউরুন, মাখরাজ দাল এবং তর কাছাকাছি, এগুলা এই ইলমুল আসওয়াতে এই শব্দ উচ্চারণ করতে গিয়ে নানা শব্দ কাছাকাছি শব্দ তৈরি হয়, এর মধ্যে তৌরুন দাউরুন হতে পারে এরকম। আচ্ছা, ওয়াকাল ইবনে বাত্তাল أفاد صلى الله عليه وسلم بذلك إبطال قول الدهرية। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য দ্বারা তিনি এই মানা দিচ্ছেন, আফাদা মানে এই দালালত বা এই মানা, এই অর্থ দিচ্ছে যে কি, ইবতাল কওল الدهرية। الدهرية فرقة أو مذهب من المذاهب العقدية، عقيدة একটি মাযহাব। هم أشبه বিত্তবিঈন, বর্তমান জমানায় মানে প্রকৃতিবাদে বিশ্বাসী যারা, তাদেরই খুব কাছাকাছি একটি ফেরকা। তারা এই যে সবকিছু মানে যোগ এবং সময়ের বিবর্তনে সবকিছু কি হয়, পরিবর্তন হয়, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন দর্শনের নামে এই সমস্ত কুফরি আকিদা, কখনো বিবর্তনবাদ, কখনো দাহরিয়া মতবাদ, কখনো প্রকৃতিবাদ নামে পৃথিবীতে এসেছে, যে সময়ের সাথে বিবর্তনের সাথে সবকিছু মানুষ হচ্ছে, এখানে খালেক বলতে কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন? ইন্নাহু লাম ইয়াকুন কাত্তু ইনসানুন ইল্লা মিন নুতফাতিন ওয়ালা নুতফাতা ইল্লা মিন ইনসানিন। এখন ইন্নাহু লাম ইয়াকুন কাত্তু ইনসানুন ইল্লা মিন নুতফাতিন, তারা বলে প্রত্যেকটি মানুষই নুতফা থেকে তৈরি হয়েছে, কারণ তারা দাহরিয়া, যে সময়ের বিবর্তন, প্রতিটি মাখলুক তার এই রূপ ধারণ করতে, তার শেকল সুরত ধারণ করতে যুগের প্রয়োজন, সময়ের প্রয়োজন। সুতরাং এই বিশ্বাসটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে খাটবে না, কারণ নুতফা থাকবে, নুতফা থেকে আলাকা হবে, তারপরে হইতে 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 রূপ ধারণ করবে, এটা তারা বিশ্বাস করে। এই রকম ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই, এটা দাহরিদের একটি কি আকিদা। আদম আলাইহিস সালাম এই আকিদার বাহিরে। আপনারা বুঝছেন কিনা? দর্শন যদি আপনারা পড়ে থাকেন, নানা দর্শন, যে সমস্ত দর্শন ইসলামের আকিদার সাথে পরিপন্থী, বরং ইসলামের সাথে শত্রুতা করে নানা দর্শন পৃথিবীতে তৈরি করা হয়েছে, প্রচার করা হয়েছে, এই সমস্ত দর্শনের ইতিহাস যদি আপনারা জানেন, তাহলে এই কথাগুলো বুঝতে আপনাদের খুব সহজ হবে। এই তাতাউর, আপনার নাযরিয়াতুত তাতাউর বা ফালসাফাতুত তাতাউর, বিবর্তনবাদ যেটা বলা হয়, এগুলা সম্পূর্ণ এই ঈসাই এবং মুসলমানদের, এইটা তারা মানে ইহুদিদের কাছে এই দুটি ফেরকা, তারা মুমিন ফেরকা, আল্লাহতে বিশ্বাসী, নবুয়তে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, তারা তাওহীদের ফজিলত, মর্যাদা, রিসালাতের বিশ্বাসের মর্যাদা একমাত্র তারা নিজেদের জন্য কুক্ষিগত করার জন্য, তারা জেনে শুনেও যে তারা মানুষগুলো খালেকে বিশ্বাস করে, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা এবং মুসলমানরা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, তারা জানে এই নবী ঈসা আলাইহিস সালাম হক নবী ছিলেন, নবী মুহাম্মদ হক নবী ছিলেন, তাদের উম্মত এই নবীর অনুসরণ করে, কিতাবের অনুসরণ করে, জানা সত্ত্বেও, যদিও ঈসা আলাইহিস সালামের ধর্ম বিবর্তন হয়ে গেছে, ইহুদিরা জানে যে এই নবী হক, তাদের আসমান থেকে তাদের শরীয়ত এসেছে, এরপরেও একমাত্র হিংসা বশত যে আমরাই তাওহীদের মর্যাদার ধারক বাহক হব এবং রিসালাতের মর্যাদার ধারক বাহক হব, আর অন্য সমস্ত উম্মতকে পৃথিবী থেকে, তাওহীদ থেকে আমরা দূরে সরাই দেব, রিসালাত থেকে দূরে সরাই দেব, এই জন্য ইহুদিরা
আপনার ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে তৃতীয়বাদের প্রতিষ্ঠা করেছে নানা দর্শনের নামে, এবং ইসলাম ধর্মীয় এই যে এসে যে মানে নানা মতবাদ তারা ছড়িয়েছে, এবং ঈসা আলাইহিস সালামের মাজরাতান এবং শিয়া মতবাদের নানা বিশ্বাস তারা যে ছড়িয়েছে, এগুলো সব কাফেরদের কাছ থেকে এসেছে। এবং আধুনিক কালের যে সমস্ত দর্শন তারা তৈরি করছে, আপনার বিবর্তনবাদ সহ, এবং রাজনৈতিক এবং সামাজিক সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার যে সমস্ত ওহী পরিপন্থী ধর্মর মানে বিরোধী যে সমস্ত দর্শন তারা তৈরি করছে, এর পিছনে ইহুদি অর্থায়ন এবং তাদের সুদূর পরিকল্পনা যে মানুষকে তাওহীদ থেকে এবং রিসালাত থেকে দূরে সরিয়ে একমাত্র আমরা গুটি কয়েক মানুষ এই জান্নাতের হকদার হব, এই জান্নাতের ভাগিদার হব, এগুলো হলো শয়তানি মার্কা। এগুলো প্রকারান্তরে মানে মনে হয় যে আল্লাহ তাআলা ইলমুল গায়বকে তারা অস্বীকার করছে, আল্লাহ তাআলার কুদরত জাবারুতকে অস্বীকার করছে। এই সমস্ত দর্শনের ইতিহাস পড়লে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সময় সুযোগ হলে পড়বেন। ডারউইনের ইতিহাস পড়বেন, ডারউইন সে একজন ইহুদি ছিল। আচ্ছা, ফরওয়ার্ড ইহুদি ছিল। আচ্ছা, এই আধুনিক কালের এই সমস্ত এই দুইটা দর্শন আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং আমাদের এই সমাজ ব্যবস্থায় মারাত্মক ভূমিকা পালন করছে এই দুইটা মতবাদ। এবং কি এই যে আপনার এই যে বর্তমান যে আপনার যে পুঁজিবাদ অর্থ ব্যবস্থা, পুঁজিবাদ অর্থ ব্যবস্থাও এই প্রবর্তক তারাও ইহুদি এই তাদের মূল ছিল ইহুদি ধর্ম। এখান থেকে এই আধুনিক সময় যে দর্শনগুলোর সাথে ইসলামী আকিদার তাওহীদ এবং রিসালাত থেকে মানুষকে দূরে সরাইতেছে, এগুলো সবগুলোর মূলে হলো এই ইহুদি দার্শনিক। যাই হোক, এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পূর্ণাঙ্গ মানুষ রূপে তৈরি করেছেন। এটা হলো কি এই এই হাদিস দ্বারা দাহরিয়াদের ওই আকীদাকে খণ্ডন করা হচ্ছে যে তারা নুতফা ছাড়া কোনো মানুষ তৈরি হয়নি। ওয়ালা নুতফাতা ইল্লা মিন ইনসানিন, এবং ইনসান থেকে কি হবে, আরেকটি নুতফা হবে। সুতরাং তাহলে তো দাউরুল আজম আসতেছে, দাউরুল আজম আসতেছে, তাহলে কি হবে, তারা এইভাবে সবকিছুর সৃষ্টিকে দাহরের সাথে, যুগের সাথে, সময়ের চক্করের সাথে তারা যুক্ত করতেছে দাহরিয়ারা। ইন্নাস ওয়াকাউলুল কদরিয়া, এবং কদরিয়াদের একটি ওয়াকাউলি ইবতালের উপরে আতফ, যে বিযালিকা ইবতালা হলো আফাদার মাফউলুন বিহি, আই আফাদা ইবতালা কওলি দাহরিয়াতি, আবার আফাদা ইবতালা কওলিল কদরিয়াতি। এখানে কওলি আগের কওলি দাহরিয়ার উপর আতফ হয়েছে। এগুলা এই তোরাসি কিতাবের ইবারত ঠিকমতো বুঝলে আপনি অর্থ সঠিক বুঝবেন, আর ইবারত যদি ঠিকমতো না বোঝেন অর্থ সঠিক আপনি বুঝবেন না। এই কওলি এটা মাজরুর হবে, এটা হলো এই ইবতালা এই কওলির উপর আতফ, ওই কওলি এই কওলির উপর আতফ। আর ইবতালা এটা হলো এটা মাফউলুন বিহি, কার মাফউলুন বিহি, এই আফাদার মাফউলুন বিহি। বুঝতে পেরেছেন?